এমসিকিউ আমরা ডিপেন্ড করে থাকি যে প্রিভিয়াস করলেই হবে না, এখন সিস্টেমটা এটা এরকম নেই, এখন সিস্টেমে চেঞ্জ আসছে। তো তাদের কেন এত তারতম্য এবং কেন এত শিক্ষার্থী ফেল করলো, কি এমসিকিউ হচ্ছে প্র্যাকটিসটা কম করে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিওতে আমি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। আজকের এই ভিডিওটার মূলত যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে সম্প্রতি বাংলাদেশে মার্চ মাসে যে অনুষ্ঠিত আরএন এক্সামটা হয়েছে বা লাইসেন্স এক্সাম, কম্প্রিহেন্সিভ এক্সাম যেটাই বলেন, তো এই এক্সামের ফলাফল সম্পর্কে বা ফলাফলের তারতম্য সম্পর্কে। তো এই ভিডিওটা মূলত তাদের জন্য করা যারা হচ্ছে এই মার্চের আরএন এক্সামে পাশ করতে পারেনি এবং হচ্ছে যারা সেপ্টেম্বরে এক্সাম দিবেন। যারা পাশ করতে পারেনি তারা তো এক্সাম সেপ্টেম্বরে দিবেন, এছাড়াও যারা হচ্ছে সেপ্টেম্বরের আরএন এক্সামে বসবেন, মূলত ভিডিওটা তাদের জন্য। তো এই ভিডিওতে আমরা প্রথমেই যেটা বলবো যে রেজাল্টের যে তারতম্যটা, যেটা আমাদের সবাইকে খুব অবাক করেছে যে বিএসসির পাশের হার ছিল 93% আর ডিপ্লোমার পাশের হার ছিল 20%। তাহলে এই যে রেজাল্টের তারতম্যটা হলো, এটা কেন হলো? হ্যাঁ, এবং একই সাথে যারা হচ্ছে প্রিপারেশন নেবেন সামনে, তারা কিভাবে প্রিপারেশনটা নেবেন, এই দুটো হচ্ছে বিষয়ের উপরে আমরা আজকের ভিডিওটা তৈরি করব। তো ভিডিওটা একটু লেন্দি হয়ে যাবে, তার জন্য হচ্ছে ভিডিওটা দুইটা পার্টে করব। তো প্রথম পার্টেই হচ্ছে আমরা আলোচনা করব রেজাল্টের কেন এত তারতম্য এবং কেন এত শিক্ষার্থী ফেল করলো। ঠিক আছে, তো শুরু করছি। তো প্রথমে যেটা বলেছিলাম যে কেন এত শিক্ষার্থী ফেল করলো, এটা আসলে আমি আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ এবং অভিজ্ঞতা থেকে যেটা বলতে পারি বা যেটা আমি আইডেন্টিফাই করেছি যে এই যে রিজনগুলো, সেই রিজনগুলো আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো আমার রিজনগুলো বলার পরেও যদি আপনাদের মনে হয় যে আরো কিছু কারণ থাকতে পারে, আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। এবং একই সাথে যদি মনে হয় যে আমার আলোচনাতে কিছু আপনাদের জানতে মানে ইচ্ছে হচ্ছে আরো বেশি কিছু, তাহলে সেখানে সেটাও কমেন্ট করবেন, আমরা উত্তর দিব। তো প্রথমেই যেটা যে বললাম যে চারটা কারণ আমি আসলে আইডেন্টিফাই করেছি। প্রথমটাই হচ্ছে যে অনেকেই এমসিকিউ হচ্ছে প্র্যাকটিসটা কম করে। আমাদের এই এক্সামের হচ্ছে দুইটা পার্ট কি থাকে, এমসিকিউ এবং ট্রু ফলস। তো এইটাতে যে এমসিকিউ ট্রু ফলসে যে কিভাবে অ্যান্সার করতে হয় সেটা নিয়ে আমাদের পরবর্তীতে একটা ভিডিও আসবে, কিন্তু আজকে বলবো যে এমসিকিউ কম প্র্যাকটিস করাটা ব্যাপারটা আমি কিভাবে বলতে চাচ্ছি বা কি বলতে চাচ্ছি। এমসিকিউ কম প্র্যাকটিস মানে হচ্ছে আমরা বই পড়লেই যে শুধু পাস করে ফেলবো বা শুধু যে বেসিক থেকেই আসছে, ব্যাপারটা কিন্তু এমন না। এখানে আগের প্যাটার্ন ছিল, যেটা অনেক আগে আমরা দেখেছি, প্রিভিয়াস প্রশ্ন ঘাটলে যেটা দেখা যায় যে প্রশ্নগুলো অনেকটা আমাদের হচ্ছে বেসিক রিলেটেড আসে, কিন্তু মানে লাস্ট দুইটা যে প্রশ্ন গত সেপ্টেম্বর 24, 25 এবং হচ্ছে 26-এ যে এক্সামগুলো যদি আপনারা দেখেন, দেখবেন যে সিনারিও বেসড হচ্ছে কোশ্চেন এসেছে। সিনারিও বেসড বলতে হচ্ছে আপনার মানে ক্রিটিক্যাল থিঙ্কিং এবং ক্লিনিক্যালি ব্যাপারটা আসলে কিভাবে আমরা চিন্তা করতে পারি, একটা বিষয় ক্লিনিক্যালি তুলে ধরা হয়েছে এবং সেটাতে আপনি কিভাবে ক্রিটিক্যালি থিঙ্কিং করে অ্যান্সারটা করবেন সেটা। এটাকে এই অ্যান্সারগুলো করার জন্য আপনাকে একজন প্রফেশনাল নার্স বা একজন মানে ইন্টার্ন যে প্রপারলি ইন্টার্নশিপ করছে, সে তখন কি হচ্ছে আপনার কেস সলভ করেছে সেগুলোর উপর ডিপেন্ড করে অনেক সময় আপনাকে অ্যান্সার করতে হয়। এরকম প্রশ্ন এখন আসছে বেশি। তো এই ধরনের প্রশ্ন আমরা প্র্যাকটিস কম করেছি, যার জন্য হয়তোবা আমাদের রেজাল্টটা খারাপ আসতে পারে। বা এমসিকিউ আমরা ডিপেন্ড করে থাকি যে প্রিভিয়াস করলেই হবে না, এখন সিস্টেমটা এটা এরকম নেই, এখন সিস্টেমে চেঞ্জ আসছে। তো চেঞ্জটা কি, প্রথম চেঞ্জটাই হচ্ছে যে আমাদের সিনারিও বেসড কোয়েশ্চেনের উপর মানে আমাদেরকে একটু প্র্যাকটিস বেশি করতে হবে। তো এই সিনারিও বেসড কোশ্চেনের উপর প্র্যাকটিস করার জন্য কিন্তু আমাদের গ্রুপে আপনাদের অনেক ধরনের ইনফরমেশন দেওয়া থাকবে এবং হচ্ছে প্র্যাকটিস মডেল টেস্ট থাকবে, আপনারা করতে পারেন। সেকেন্ড হচ্ছে যে কি আমাদের যে প্র্যাকটিসটা, সেটা আমরা কি কি টপিকের উপর করছি তার উপর, যে কি কি টপিক। যেমন আমরা দেখি যদি আমাদের প্রশ্নগুলো আমরা অ্যানালাইসিস করি, তো অ্যানালাইসিসে আমরা যে সাবজেক্টগুলো আসে, অ্যাকচুয়ালি সাবজেক্টের টপিক বলছি না আজকের ভিডিওতে, এটা পরবর্তী একটা ভিডিওতে বলবো। সাবজেক্টগুলো যেমন মেডিকেল, সার্জিক্যাল, এইটা থেকে তো প্রশ্ন মাস্ট থাকে, যেমন এই সাবজেক্টে আপনাকে মাস্ট বি ক্রিটিক্যাল থিঙ্কিং, ক্লিনিক্যালি প্র্যাকটিসের ব্যাপারগুলো মানে উঠে আসবে, তুলে ধরা হয়। তো আপনাকে অবশ্যই এটাতে অনেক কিছু প্র্যাকটিস করতে হবে, এই সাবজেক্টের উপর অনেক কিছু জোর দিতে হবে। তারপর ফান্ডামেন্টাল অফ নার্সিং, তারপর হচ্ছে ফার্মাকোলজি, যেটাতে অনেক যেমন বিশেষ কিছু টপিক থাকেই ফার্মাকোলজি, যেটা থেকে মাস্ট বি আপনার কোয়েশ্চেন আসে। তো এই ফার্মাকোলজি আপনাকে একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। তারপর হচ্ছে পেডিয়াট্রিক নার্সিং, নিউট্রিশন, হ্যাঁ, এরকম ইমার্জেন্সি নার্সিং। তো আমাদের যে সাবজেক্টগুলো হচ্ছে থেকে প্রশ্ন আসে এবং যেই সাবজেক্টের টপিক থেকেও আসে, সেগুলো নিয়ে আমাদের ভিডিও থাকবে, আপনারা দেখবেন অবশ্যই। 3 নাম্বারটা আমার মনে হয় বলতে এটা অবশ্যই টাইম ম্যানেজমেন্ট। আপনি যখন পরীক্ষার হলে যান বা পরীক্ষা দেওয়ার আগে যখন আপনি মান বন্টনটা দেখেন পরীক্ষার, দেখে থাকবেন যে 50টা ট্রু ফলস থাকে, 50টা হচ্ছে
আপনার এমসিকিউ বা বেস্ট অ্যান্সার থাকে। তো এই যে 50টা ট্রু ফলস আপনাকে অবশ্যই সেখানে 5টা করে বৃত্ত ভরাট করতে হয় এক একটা প্রশ্নের জন্য। তো সেই ক্ষেত্রে 50টার জন্য আসে কত, 250টা। আর বেস্ট অ্যান্সারে 50টার জন্য আরো 50টা, মোট 300টা বৃত্ত ভরাট করতে হয়। তাহলে আপনি 100 মিনিট পাচ্ছেন 300টা বৃত্ত ভরাট করার জন্য। তাহলে আপনি চিন্তা করেন যে আপনাকে কিভাবে থিঙ্কিং করতে হবে। আমরা আমাদের যে ম্যানেজমেন্ট সাবজেক্ট ছিল 4th ইয়ারে পিএসসিতে, সেটাতে আমরা টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে পড়েছি। হ্যাঁ, টাইম ম্যানেজমেন্টটা সেখানে আমাদেরকে বলাই হয়েছে যে আমাদেরকে কিভাবে আমাদের নিজেদের মতো করে ভাগ করে নিয়ে বা বিভিন্ন স্পেসিফিক ওয়েতে ভাগ করে নিয়ে আমাদেরকে পরীক্ষা বা যে কোনো কাজ অ্যাটেন্ড করতে হয়। তো সেক্ষেত্রে যখন আমরা প্র্যাকটিসটা করি, যখন আমাদের প্রিভিয়াস বই থেকে আমরা প্র্যাকটিস করি বা প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করি, তখন আমাদেরকে টাইম ম্যানেজমেন্টের উপর জোর দিতে হবে। টাইম ম্যানেজ করে আপনাকে এক্সামগুলো বারবার প্র্যাকটিস করতে হবে, যাতে পরীক্ষার হলে গিয়ে আপনি এটা বিপদে না পড়ে যান বা টাইম ম্যানেজ করতে যান। আমি অনেকেই শুনেছি যে যারা এবার পাশ করতে পারেনি, তারা বলছে যে আসলে আমরা অনেকগুলো প্রশ্ন ছেড়ে এসেছি, কেন, টাইম ম্যানেজ করতে পারেন। এটা আসলে আপনাকে প্র্যাকটিসের উপর করতে হবে। যতবার প্র্যাকটিস করবেন তত আপনার টাইম ম্যানেজমেন্ট আয়ত্তে চলে আসবে। আর 4 নাম্বারটা হচ্ছে যে প্রিভিয়াস প্রশ্ন কম পড়া। এই কম পড়া বা না পড়া ব্যাপারটা হচ্ছে, অনেক সময় আমরা চিন্তা করি যে প্রিভিয়াস প্রশ্ন পড়লে তো আসে না, বা যেটা হচ্ছে গত সেপ্টেম্বরের যে প্রশ্ন দেখে যেটা একদম টোটালি প্রিভিয়াস থেকে অনেক আলাদা এসেছে, তো অনেকেই এবার ভেবেছে যে হয়তো প্রিভিয়াস থেকে আসবে না, বই পড়লেই হবে। না না, এরকম না। আপনাকে প্রিভিয়াস থেকেও পড়তে হবে, আপনাকে সিনারিও বেস চিন্তাও করতে হবে, আপনাকে প্রপারলি হচ্ছে একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে হবে। তো তার জন্য প্রিভিয়াস পড়ার কোনো বিকল্প নেই, প্রিভিয়াস আপনাকে অবশ্যই পড়তে হবে। সেখান থেকে মাস্ট বি কিছু না কিছু থাকবে আপনার জন্য। তো আপনাকে হচ্ছে একটা প্রিভিয়াস থেকে আগে হয়তো 60% থাকতো, এখন হয়তো 40% থাকে, কিন্তু থাকবে। তো সেক্ষেত্রে আপনাকে ওই 40%-এর জন্য আপনাকে প্রিভিয়াসটা পড়ে প্রিপারেশন নিয়ে রাখতে হবে, যাতে হচ্ছে আমি শুধু বই পড়বো প্রিভিয়াস পড়বো না, বা শুধু প্রিভিয়াসই পড়বো বই পড়বো না, না, আপনাকে দুইটাই ব্যালেন্স করে করতে হবে। আপনাকে প্রপারলি হচ্ছে প্র্যাকটিস করতে হবে, যাতে হচ্ছে আপনি সামনের পরীক্ষাতে একবারে ভালোভাবে পাশ করতে পারেন, অথবা যারা এবার পাশ করতে পারে তারা পাশ করে ফেলতে পারেন, আর যেন কোনো পরীক্ষায় নতুন করে বসতে না হয়। তো তার জন্য হচ্ছে আমাদের এই গ্রুপে আপনাদেরকে পরপর সবকিছু নিয়ে আপডেট দিতে থাকবো আমরা। একই সাথে হচ্ছে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা হচ্ছে এই আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে করতে পারেন, বা এই ভিডিওর হচ্ছে কমেন্টে করতে পারেন, আমরা অবশ্যই রিপ্লাই করবো। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এই পেজটাকে ফলো করবেন, একই সাথে হচ্ছে ভিডিওটা শেয়ার করবেন, এবং আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করবেন।